সো হে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইফ। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এফসি কলেজের সেমিস্টার পেমেন্ট তোমরা কিভাবে করবে, এছাড়া ইআরপি লগ ইন করে কিভাবে পেমেন্ট করবে বা ফি স্ট্রাকচার কিভাবে বের করবে, টোটালি সমস্ত কিছু এই একটা ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে চলে এসেছি এবং কী কী ডকুমেন্টস তোমাদের কলেজে জমা দিতে হবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখন সরাসরি গুগলে চলে এলাম। এখানে জাস্ট সার্চ করছি সিইউ এক্সাম উইন্ডো অর সিইউ এক্সাম নেট অথবা সিইউ এক্সাম, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তো আমি এখান থেকে সিইউ এক্সাম উইন্ডোতে ক্লিক করলাম। এরপর সিলেক্ট অ্যান্ড অপশান, যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তো এরপরে সিবিএস, আমাদের সিবিএস বোর্ডের, তো এখানে চুজ করব সিবিএস বোর্ডের, এখানে সিলেক্ট করলাম। এরপরে রয়েছে বিএ বিএসসি, যাদের বিএসসি রয়েছে তারাও এই অপশানে করতে পারবে, বিএ যাদের রয়েছে তারাও এই অপশানে। এরপর সেমিস্টার 1 আমি সিলেক্ট করলাম, করার পর জাস্ট এদিকে ক্লিক করলাম। করার পর এখানে বেশ কিছু অপশান আসছে, এর মধ্যে যে ফর্ম সাবমিশান 2 নম্বর অপশানটা রয়েছে, ফর্ম সাবমিশানে ক্লিক করব। 30 তারিখ 12টা, দুপুর 12টার পর থেকে এই সাইটটি কাজ করছে ঠিকঠাক। তো এখনও পর্যন্ত প্রবলেম হয়নি, তবু তোমরা তাড়াতাড়ি চেষ্টা করবে করার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কাছে অলরেডি রয়েছে, তোমরা দেখে নেবে। 551 দিয়ে শুরু এরকম একটা নাম্বার অবশ্যই হবে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে ইনপুট করতে হবে। করার পর তার ঠিক নিচে রয়েছে ফার্স্ট 3 ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম। ক্যান্ডিডেটের যে নামটা রয়েছে, নামের প্রথম 3টে অক্ষর বড় হাতের এখানে লিখতে হবে। লেখার পর এখানে চলে আসবে সেমিস্টার 1, অটোমেটিক চলে এলো, নামও চলে এলো। তারপর কন্টিনিউয়ে জাস্ট আমি ক্লিক করব। এইখানে একটু কাজ রয়েছে। এখানে যদি কোনো রকম তোমাদের কিছু সংশোধন করার বা কোনো কিছু ঠিক করার থাকে, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ বা অ্যাড্রেস, তো তোমরা ঠিক করতে পারো। আমার অ্যাড্রেসটা এখানে প্রবলেম ছিল, আমি অ্যাড্রেসটাকে এখানে ঠিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি যে স্টুডেন্টের কাজটা করছি, এখানে ইমেল আইডি দেওয়া ছিল না, তো ইমেল আইডি আমি ইনপুট করে দিচ্ছি। ইমেল আইডিটা দেওয়ার পর জাস্ট সাবমিটে একদম নিচের দিকে গ্রিন যে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরেই প্রিন্ট অপশানটা চলে আসবে বাই ডিফল্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি ক্লোজ করলাম, এখানে প্রিন্ট অপশানটা চলেও এসছে। আর এটা তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারো, মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবে, যে কোনো ব্রাউজার থেকে করতে পারো। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ ফর্মটি বেরিয়ে গেছে। তো ফর্মটি তোমরা প্রিন্ট করে নেবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ 355 টাকা এখানে পেমেন্ট চেয়েছে। এটা সিইউ এক্সাম ফি যেটা 355 টাকা সেটা, এবং ফি স্ট্রাকচার যেটা কলেজের সেমিস্টার 1-এর যে বিষয়টা নিয়ে তোমরা করছো সেই ফি স্ট্রাকচারটা সেটাও আলাদাভাবে কোথায় আছে সেটাও আমি দেখিয়ে দেবো। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো, একটু স্কিপ করবে না। তো সেমিস্টার ফর্মটা আমরা চেক করে নিলাম এবং ফর্মটা সাবমিশনও করে নিয়েছি। এবার আমাদের কাজ কী হবে, পেমেন্ট করা। পেমেন্টটা আমরা করব এই ফকিরচাঁদ কলেজ .ac.in, এই যে অপশানটা এখানে ক্লিক করে এখানে লগ ইন অপশানে এসছে একদম ডান দিকে শেষের দিকে, আমি বর্ডার করে দিয়েছি। লগ ইন অপশানে ক্লিক করবে, করার পর হ্যাঁ এইরকম যদি একটু প্রবলেম আসে আবার একবার ট্রাই করবে। যদি তাও সমস্যা আছে, আমি ডেসক্রিপশানে ডিরেক্টলি তোমরা কীভাবে ইআরপি লগ ইনের সিস্টেমে ঢুকে যাবে সেটা আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা থেকে তোমরা পেমেন্টটা করতে পারবে। তো এখানে জাস্ট স্টুডেন্ট আইডিটা আমি লিখতে হবে। স্টুডেন্ট আইডি, যেহেতু আমি ইংলিশ অনার্স যে স্টুডেন্ট তার একটা করছি, তো ইএনজি দিয়ে ইউজার নেমটা শুরু হয়েছে। রোল নাম্বার যেটা হয় ইআরপি লগ ইনে তোমাদের কাছে অবশ্যই থাকবে, এবং ডেট অফ বার্থ, পাসওয়ার্ড। আমি এখন লগ ইনটা করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট, সিইউ পেমেন্ট বলে অপশান, সিইউ এক্সাম ফিস আর পে বিল। তো পে বিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা যে ফি স্ট্রাকচার সেমিস্টার 1 ফর ইংলিশ অনার্স, এই যে এখানে 505 টাকা, এটা হচ্ছে সেমিস্টার 1-এ যাদের ইংলিশ রয়েছে তাদের ক্ষেত্রে এরকম ফি স্ট্রাকচার প্রত্যেকে তোমরা ইউআরপি লগ ইন করলে পেয়ে যাবে। তো আমি ওইখানেই পেমেন্টে গিয়ে ওই সিইউ এক্সাম ফিতে জাস্ট 355টা লিখছি। এটা কেন লিখছি, এটা আমার সিইউ এক্সাম যে ফর্মটা সাবমিশন করলাম সেখানে 355 টাকা পেমেন্ট করতে বলেছে। টোটালি তোমাদেরকে এই দুটো বিল পেমেন্ট করতে হবে। তো এখানে পে বিল বলে অপশান রয়েছে একদম ডান দিকের দিকে, তো পে বিলে অপশানে ক্লিক করলে, করার পর এবার দেখতে পাচ্ছ এখানে অনেক পেমেন্ট মেথড রয়েছে। ডেবিট কার্ড থেকে করতে পারো, নেট ব্যাঙ্কিং থেকে করতে পারো। ডেবিট কার্ড থেকে করলে তোমার চার্জ পড়বে 3 টাকা, 4 টাকা মতো এক্সট্রা চার্জ পড়বে, এবং নেট ব্যাঙ্কিং দিয়ে যদি তোমরা পেমেন্টটা করো তাহলে তোমাদের প্রায় 28 টাকা সামথিং চার্জ পড়ে যাবে। এছাড়া ইউপিআই যেমন পেটিএম, গুগল পে তোমরা করতেই পারো। এটা সম্ভবত এই 3 টাকাই সামথিং পড়বে, এটা আমি এখন দেখিনি যদিও। তোমাদের অবশ্যই থেকে থাকবে, তো পেমেন্টটা এইভাবে করে নেবে। এবং ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়
তো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, যাতে তাদের পেমেন্ট আমার এখন সাকসেস হয়ে গেছে, আমি এটি রিসিপ্ট বের করে নিতে পারবো। তো আর একটা বিল অবশ্যই পেমেন্ট করতে হবে, এই বিলটিকে পেমেন্ট করে নিয়ে তারপর আমি রিসিপ্টটা বের করে নেবো। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, বা ভিডিওটিকে আবার একবার দেখে নিও, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। এই সবগুলো শেষে আরও একটি প্রিন্ট বের করতে হবে আমাদেরকে। এই ইআরপি পোর্টালের মধ্যে মাই সাবজেক্ট যে অপশানটি রয়েছে, এই মাই সাবজেক্টের অপশানটিতে আমরা ক্লিক করব। করার পর এখানেই একটা জেনারেট পিডিএফ বলে অপশান আসবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ জেনারেট পিডিএফ, এই জেনারেট পিডিএফের এর উপরেই স্টুডেন্ট নেম এবং কোন কোর্স সব কিছু দিয়ে দিয়েছে। তো জেনারেট পিডিএফে আমি ক্লিক করলাম। করার পর এই পিডিএফটাতে থাকছে যে তোমার কি কি সাবজেক্ট রয়েছে সেই বিষয়গুলো, সমস্ত ডিটেলসগুলো এখানে থাকবে। সেমিস্টার 1, 2, 3, 4 এগুলো সমস্ত কিছু রেডি করে তোমরা কি কি ডকুমেন্টস জমা দেবে। 1 নাম্বার হলো সিইউ এক্সাম ফি, যে ফর্মটা আমরা ফার্স্ট ফিল আপ করলাম সেই ফর্মটি। 2 নম্বর হলো ফি স্ট্রাকচার, মানে যেটা পেমেন্ট আমরা বেশি করলাম সেই পেমেন্ট বিলটা, এবং যেটা কম পেমেন্ট বিল করেছি সেটা 3 নাম্বারে। 4 নাম্বারে যাবে এই যে পিডিএফ জেনারেট পিডিএফ করলাম এটা। 5 নাম্বারে যাবে যেটা রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের আগে থেকে ছিল